আচ্ছা, বুয়েট 23-24-এ রিটেন কোশ্চেনে এটা তোমার চলতরিৎ থেকে একটা খুব সোজা একটা টাইপের ম্যাথ এসেছিল। তো এই ম্যাথটা আমরা সলভ করার ট্রাই করব। তো ম্যাথটা ছিল এরকম, কোনো একটা ভোল্টেজ উৎস দেওয়া ছিল, সেটা হচ্ছে 200 ভোল্ট প্লাস মাইনাস 1% এই ভোল্টেজ সাপ্লাই করে। ঠিক আছে, কোনো ফ্রিজ তোমার 550 ওয়াট 200 ভোল্টে চললে সর্বোচ্চ ও সর্বনিম্ন ক্ষমতা কত? এখন এখানে বোঝার যে বিষয়টা সেটা হচ্ছে এই 200 ভোল্ট প্লাস মাইনাস 1%টা কি? এই 1%টা হচ্ছে তোমার চেঞ্জ। ঠিক আছে, প্লাস মাইনাস 1% বলতে এটা হচ্ছে তোমার চেঞ্জ। আর এই চেঞ্জটা কিসের সাপেক্ষে দেওয়া আছে? এটা হচ্ছে তোমার 100 এর সাপেক্ষে দেওয়া আছে। তাহলে যদি আমি বলি এখানে তোমার ভোল্টেজটা যদি আমি লিখি, ঠিক আছে, আচ্ছা যদি আমরা ভোল্টেজটা একটু লিখি, তো ভোল্টেজ কত হচ্ছে? ভি হচ্ছে 200 ভোল্ট। আচ্ছা আমি ইউনিটটা লিখতেছি না, এটা হচ্ছে 1%। ঠিক আছে, 200 ভোল্ট 1%, এটা ইউনিটটা আমি এভাবে দিলাম। তো এই প্লাস মাইনাস 1% বলতে বোঝাচ্ছে 100 ভোল্টের জন্য তোমার চেঞ্জটা 1। ঠিক আছে, 100 এর জন্য চেঞ্জটা হচ্ছে 1। তো এটা যদি হয় 200 প্লাস মাইনাস, তাহলে এখানে আমার যে ভোল্টেজটা ছিল সেটা হচ্ছে 200 ভোল্ট। তাহলে 200 ভোল্টের সাপেক্ষে তোমার কত চেঞ্জ হবে? সেটা হচ্ছে 200 ইন্টু 1%। ঠিক আছে, এত ভোল্ট। তাহলে এখান থেকে আমার 200 প্লাস মাইনাস 2, ঠিক আছে, প্লাস মাইনাস 2 ভোল্ট, এটা হচ্ছে আমার ভোল্টেজটা। তো এখন এখান থেকে আমি যদি বলি যে আমার মিনিমাম ভোল্টেজ কত, মিনিমাম ভোল্টেজ হবে আমার, আচ্ছা এখানে আরেকটা জিরো হবে, সেটা হচ্ছে 2। এটা হচ্ছে মিনিমাম। ঠিক আছে, এটা হচ্ছে মিনিমাম ভোল্টেজ। আর ম্যাক্সিমাম ভোল্টেজ কত হবে? ম্যাক্সিমাম ভোল্টেজ হবে আমার 200 প্লাস 2, 202 ভোল্ট, 202 ভোল্ট। এরপর পরবর্তী যেটা কাজ সেটা হচ্ছে একটা বাল্বকে আমরা রিপ্রেজেন্ট করার জন্য মোটামুটি এভাবে রিপ্রেজেন্ট করি। সেটা হচ্ছে ওয়াট দেওয়া থাকে, অর্থাৎ বাল্বের ক্ষমতা দেওয়া থাকে, কারণ আমরা বাল্বের তো রোধটা চেঞ্জ করতে পারি না। এখানে বাল্বের যে জিনিসটা কনস্ট্যান্ট থাকে এটা হচ্ছে রোধ। ঠিক আছে, রোধ কনস্ট্যান্ট থাকবে, এখানে রোধ কনস্ট্যান্ট থাকবে। তো রোধ যদি কনস্ট্যান্ট থাকে, আর সেটাকে আমরা একটা বাল্বকে রিপ্রেজেন্ট করার জন্য সে 200 ভোল্টে ওই বাল্বটাকে যদি আমরা 200 ভোল্টে কানেক্ট করি, তাহলে ওর যে ম্যাক্সিমাম পাওয়ারটা দিবে সেটা হচ্ছে সেটা এভাবে আমরা রিপ্রেজেন্ট করি। তো এই ডাটাগুলো থেকে আমরা কিন্তু বাল্বের রোধটা বের করতে পারবো। ঠিক আছে, তো বাল্বের রোধ যদি আমি আর ধরি, সেটা হচ্ছে, অর্থাৎ যদি বাল্বের রোধ আর হয়, আর ওহমের একটা রোধকে আমরা যদি 200 ভোল্ট ব্যাটারির দ্বারা কানেক্ট করি, ঠিক আছে, এই যে এই ডাটা অনুসারে 200 ভোল্ট ব্যাটারি দ্বারা যদি কানেক্ট করি, তো এটা হচ্ছে কত পাওয়ার দিবে? আমার এই পাওয়ারটা দিবে তোমার 550 ওয়াট। আচ্ছা এখানে বাল্ব না, এটা হচ্ছে তোমার ফ্রিজ। ঠিক আছে, এটা হচ্ছে ফ্রিজ বাল্ব। এই ধরনের জিনিসগুলোকে আমরা এভাবে রিপ্রেজেন্ট করতে পারি। তো পি হচ্ছে 550 ওয়াট, 200 ভোল্ট হচ্ছে তোমার বিভব। তো আমরা আর বের করতে পারবো না, আমরা কি জানি পি হচ্ছে ভি স্কয়ার বাই আর। তাহলে এখান থেকে আমরা আর ক্যালকুলেট করতে পারবো, আর হচ্ছে ভি স্কয়ার বাই পি। এখান থেকে যদি আমরা ক্যালকুলেট করি, পি হচ্ছে 550। তো এটা হচ্ছে তোমার যে এই যে ডাটা ফ্রিজ বা বাল্বের ক্ষেত্রে যে এই ডাটাগুলো দেওয়া থাকে, তখন আসলে কি ইন্ডিকেট করে? এগুলো হচ্ছে এক প্রকার ইন্ডিকেটর। সেটা হচ্ছে তোমার যে কোনো একটা আর রোধের বাল্বকে, বা ধরো এটা দ্বারা মানে বাল্বের রোধ বা ফ্রিজের রোধ তো কনস্ট্যান্ট, তো ওই কনস্ট্যান্ট রোধকে যদি আমরা 200 ভোল্ট ব্যাটারির সাথে কানেক্ট করি, তাহলে সেটা যে ক্ষমতাটা দেবে সেটা হচ্ছে 550 ওয়াট। এটা হচ্ছে সিলেক্টেড। ঠিক আছে, তো এই ডাটাগুলো থেকে আমরা এভাবে আরটা বের করে নেব। সেটা হচ্ছে আর হচ্ছে তোমার ভি স্কয়ার বাই পি। ঠিক আছে, এখানে তোমার ভি কত? 200 ভোল্ট, 200 স্কয়ার বাই পি হচ্ছে তোমার 550 ওয়াট। তাহলে এখান থেকে আমার কত আসবে? এটা 200 স্কয়ার, আচ্ছা 200 স্কয়ার বাই 550, এটা হচ্ছে তোমার 72.73 ওহম। ঠিক আছে, 72.73 ওহম। এখন এই বিষয়টা দেখো, সেটা হচ্ছে আমরা ভি মিনিমাম আর একটা ভি ম্যাক্সিমাম দুইটা ভোল্টেজ পেয়েছি। প্রশ্নে যেটা চাওয়া হয়েছে সেটা হচ্ছে সর্বোচ্চ ও সর্বনিম্ন ক্ষমতা কত, এটা আমাদের প্রশ্নে চাওয়া হয়েছে।
তো এটা দ্বারা কি বোঝায়? এটা দ্বারা বোঝাচ্ছে যে এই আর রোডটাকে আছে, অর্থাৎ আর যেটা আমরা পেলাম যেটা 72.73 ওহম, এই রোডটাকে আমরা প্রথমে ধরো ভি মিনিমাম বা ভি ম্যাক্সিমাম যে কোনো একটার সাথে কানেক্ট করব। তো ভি মিনিমাম হচ্ছে 198 ভোল্ট, এটার সাথে একবার কানেক্ট করব। ধরো পরবর্তীতে আমরা ভি ম্যাক্সিমামের সাথে কানেক্ট করব। তো দুইটা আমরা পাওয়ার পাবো না, মানে দুইটা ভোল্ট কানেক্ট, মানে এটা হচ্ছে একের পর এক, ঠিক আছে। প্রথমে মিনিমামটা দ্বারা কানেক্ট করার পর একটা আমরা পাওয়ার পাবো, পরবর্তীতে ম্যাক্সিমামের সাথে যখন আমরা কানেক্ট করব আরটা, তখন আর একটা পাওয়ার পাবো। তো এই দুইটা পাওয়ারের মধ্যে একটা মিনিমাম পাওয়ার আর একটা ম্যাক্সিমাম পাওয়ার হবে। তো আমাদের মিনিমাম পাওয়ারটা আর ম্যাক্সিমাম পাওয়ারটা ক্যালকুলেট করতে হবে। তো এখন আমরা আর এর সূত্র কি জানি? ভি আর আর দেওয়া থাকলে আমরা পি হচ্ছে ভি স্কয়ার বাই আর, এটা দ্বারা লিখতে পারি। তো এখন এখান থেকে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে পি হচ্ছে ভি স্কয়ারের সাথে প্রপোর্শনাল, অর্থাৎ ভি যখন ম্যাক্সিমাম হবে তখন পিটা ম্যাক্সিমাম হতে বাধ্য, আর ভি মিনিমাম হলে পিটাও মিনিমাম হবে, ঠিক আছে। তো এখান থেকে আমরা কি ক্যালকুলেট করতে পারি দেখো, সেটা হচ্ছে যদি আমি বলি যে পি মিনিমাম আমার কত, পি মিনিমাম আমি কি বললাম, পি মিনিমাম হবে তোমার ভি মিনিমাম হলে ভি মিনিমাম স্কয়ার বাই আর। তো এখানে ভি মিনিমাম হচ্ছে তোমার 198 স্কয়ার বাই আর হচ্ছে তোমার 72.73। তো এখান থেকে কত আসে? তো এখান থেকে আসবে তোমার হচ্ছে 539.03 ওয়াট। আর পি ম্যাক্সিমাম কত হবে? পি ম্যাক্সিমাম হবে আমার ভি ম্যাক্স স্কয়ার বাই আর। তো ভি ম্যাক্সিমাম কত? ভি ম্যাক্সিমাম হচ্ছে 202 স্কয়ার বাই আর হচ্ছে 72.73, ঠিক আছে। তো এখান থেকে হচ্ছে 202 স্কয়ার বাই 72.73। তো এখান থেকে হচ্ছে 561.03 ওয়াট। তো এই হচ্ছে আমাদের পি মিনিমাম পি ম্যাক্সিমাম। তো এটা হচ্ছে অনেক ইজি, মানে স্ট্যান্ডার্ড কিন্তু ইজি, ঠিক আছে। শুধু জাস্ট এই জিনিসটা বুঝলেই কিন্তু পুরো ম্যাথটা করা পসিবল, যে 200 ভোল্ট প্লাস মাইনাস 1%, এখানেই যা বোঝানোর একটা বিষয়। তো বাকিটা হচ্ছে খুব ইজি। তো তোমরা আশা করি ম্যাথটা বুঝেছো। তোমাদের যদি আমার লেকচারগুলো ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো, ঠিক আছে। ধন্যবাদ।